পীর পাঞ্জাল, গ্রেট হিমালয়ান, ঝাঁসকার আর ধৌলাধার রেঞ্জের মধ্যে অবস্থিত এই ছবিতে আঁকা কেলং গ্রামটি। এই পর্বে থাকছে এই গ্রামের মার্কেট, আমরা ঘুরে ফিরে দেখব। গুড ইভিনিং। তো আমরা ফ্রেশ হয়ে আর স্ন্যাক্স খেয়ে বেরোচ্ছি, একটুখানি কেলংয়ের বাজারটা ঘুরবো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু মানে মানালিতে যে টেম্পারেচার ছিল তার থেকে এখানে বেশি। কত এখানে এখন 6 ডিগ্রি সেলসিয়াস চলছে, মানে বরফ হওয়ার একটু আগে। আর রাতে আরও টেম্পারেচারটা নামবে। এখন বিকেল 6:30, 6:33, সূর্য ডুববে করছে আকাশে, 6 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা একটু এখানকার লোকাল, এটা অ্যাকচুয়ালি গ্রাম, অসাধারণ সিন সিনারি। চেষ্টা করছি এই রাতের এই জায়গাটাকে একটু কভার করার। এই হচ্ছে এখানকার ঢালু রাস্তা, খুব সাবধানে, মানে খুব সাবধানে পা মানে যেতে হবে আর কি। মানে একদম ইয়ে হয়ে গেলে একদম পুরো নিচে একদম গড়িয়ে। আর ওই দূরে দেখুন দেখা যাচ্ছে অংশটা, সাদা যে অংশটা দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাবে। হ্যাঁ, ওটা দেখুন পুরো জমা বরফ, ওখানটা পুরো জমা বরফ। মানে আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেল থেকে ভিউ পয়েন্টগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, তাই না? এইটা হচ্ছে কি, এই যে সিনারিটা দেখছেন, এইটা পুরোটা মে জুন পর্যন্ত পুরো বরফে ঢাকা থাকে, পুরোটাই বরফে। হ্যাঁ, আর এই জায়গাটা পুরো তো বরফটা আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা গ্রাম, খুব চুপচাপ নিরিবিলি একটা গ্রাম। আর মজার বিষয়, গ্রামে কোনো চুরি হয় না। হ্যাঁ, এখানে চুরি কিচ্ছু হয় না। খুব অবাক হয়ে যাচ্ছে যে আমি বলছি তালা চাবি দিতে হয়, বলছে কি জন্য, বিকজ চুরি তো কেউ হয় না, আর চুরি করে পালাবে বা কোথায় বেচারা। কিন্তু খুব শান্তিপ্রিয় একটা গ্রাম। তো কেলংয়ের সেই গ্রামটা আমরা একটু চলুন। দেখুন কতটা ঢালু রাস্তা, মানে নামতে যতটা সহজ কিন্তু উঠতে আমাদের পুরো দম ফেটে যাবে, কি বলো? এটা মনে হচ্ছে স্কুল, হ্যাঁ, কারণ স্ট্রাকচারটা দেখেই মনে হচ্ছে স্কুল ভাব। আর একটু সন্ধে হলে না ভালো লাগবে, কারণ ওই দূরে পাহাড়ে তো অনেক পাহাড়ের গায়ে গায়ে ঘর বাড়ি রয়েছে ছোটোখাটো, লাইটগুলো যখন জ্বলবে তখন ভালো লাগবে। তো চলুন আপাতত গ্রামটা ঘুরতে ঘুরতে যাই। সামনে একটা দোকান, হ্যাঁ লোকাল ছোটোখাটো, খুব বেশি বড় মার্কেট এখানে না, মানালির ম্যালের মতো না, এখানে কোনো ম্যাল নেই, ছোট্ট একটা গ্রাম, ছোট্ট গ্রামে বাজার। ওটা থেকে উঠে ওই গ্লেসিয়ার পয়েন্টটাকে একটু ক্যাপচার করা, কারণ এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, জায়গাটা পুরোটা ফাঁকা তো, এই জন্য খুব ভালো দেখা যাচ্ছে এখান থেকে। চলুন দেখাই আপনাদেরও। পরন্ত বিকেলের শোভা দেখতে দেখতে গুটি গুটি পায়ে গেলাম গ্রামের দিকে। আর লক্ষ্য কি হলো আপনারা দেখে নিন, কে দাঁড়িয়ে আছে সামনে। खींच लिया, तुम्हारा फोटो भी खींच लिया। तुम्हारा नाम क्या है? हाँ, सुनाई दे नहीं मुझे। क्या? ओके, क्यूट नाम। कौन सा क्लास में पढ़ते हो तुम? अच्छा, स्कूल कैसे जाते हो? बैग से। बैग से? बस आता है या पैदल जाते हो? पैर से? कितना दूर है स्कूल? कितना दूर है स्कूल? वो नीचे वाला स्कूल। अच्छा, तुम्हारा साथ ओके। ওর কথা শুনতে শুনতে মনে হলো আমাদের শহুর জীবনের কথা। আমাদের থাকে যে সমস্ত পুলকার বা অন্যান্য পাওয়ামারা অপেক্ষা করে থাকে বাসে, ট্যাক্সিতে, কত কিছুতে যাওয়ার জন্য, কিন্তু এখানে পা ছাড়া উপায় নেই। আমাদের সামনের দাঁড়িয়ে রয়েছে আমাদের সহযাত্রীরা, ওনারাও বেরিয়েছেন আমাদের মতন ঘুরতে, গ্রাম দেখতে, মার্কেট দেখতে। কথা বলতে বলতে আরেকটু এগিয়ে গেলাম, দেখলাম 3 মাথা মোড়। আমরা তিন মাথা রোডের কাছে আছি। এটা হচ্ছে লাহুল বলে একটি জায়গা, কেলং। তো এখানে দেখবেন 3 মুখী, এটা একটু সোজা উপরের দিকে চলে গেছে। আর এই রাস্তাটা গ্রামের মার্কেটটাকে কভার করে দেয়। মজার বিষয় হলো ছোট্ট গ্রাম কিন্তু অথচ কিন্তু সুন্দর সাজানো, দেখুন সব ব্যবস্থাই আছে, সব ব্যবস্থা আছে, আর রাস্তাঘাটও খুব সুন্দর। এটা হচ্ছে, এটা যারা মাউন্টেনিয়ারিং যারা করে, মাউন্টেনিয়ারিং মুস্কি অ্যাসোসিয়েশন কেলাং বলে জায়গাটা, তাদের এখানে শহীদ যারা হয়েছে তাদের শ্রদ্ধাঞ্জলি দেয়, যারা স্বতন্ত্র সেনানী রয়েছে। আর এখানে দেখবেন এই গ্রামের মধ্যে বিভিন্ন প্রাইভেট ব্যাংক যেমন রয়েছে, এটিএম পরিষেবাও রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিআইসিআই ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, এইচডিএফসি ব্যাংক রয়েছে, এবং এটিএম পরিষেবাও বেশ ভালো। হ্যাঁ, এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা এখন 10,126 ফুট উপরে আছি সি লেভেল থেকে, সুতরাং একটু নিঃশ্বাসের প্রবলেম হয়। কালকে আমরা লেহ পথে বেরিয়ে যাব,
বেশ ভোরবেলায় সেটা আরেকটু উচ্চতায়। তো চলুন আমরা একটু গ্রামটাকে দেখি ঘুরে। গ্রাম বলাটাও এখানে বেমানাল লাগছে, মার্কেটটা। আর এখানে ম্যাক্সিমাম কিন্তু যেটা আমি জানতে পারলাম, এখানে কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিটাই কিন্তু ম্যাক্সিমাম চলে। আপেলের যে বাগান দেখছেন সেটা কিন্তু কুলু মানালিতে প্রচণ্ড ঠান্ডায় কিন্তু আপেল হয় না। তো আপেলটা যেটা হয় সেটা হচ্ছে একটু গরম একটু ঠান্ডা। তো এখানে মেনলি তাই জন্য সামান্য যে জমি আছে সেই জমিতে চাষবাস আর হোটেল ইন্ডাস্ট্রি করে। চলুন গুটি গুটি পায়ে আমরা আরও একটু এগিয়ে যাই। হ্যাঁ, এখানে জানি রাখি, যাদের নিঃশ্বাসের প্রবলেম রয়েছে তারা কিন্তু আপনাদের ওষুধ কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলাম এই উঁচু পথ চলতে। সামনে হচ্ছে ফ্রুট বিয়ার অ্যান্ড ওয়াইন, প্রমোট করছি না, বাট এখানে ঠান্ডা এখানে পাওয়া যায়। এখানে লোকাল এখানে শুনেছি নাকি ওয়াইন পাওয়া যায় 300 টাকা করে বোতল। হ্যাঁ, তবে আমরা ওয়াইন খেতে এখন যাব না, কোনো ইচ্ছাই নেই আপাতত। হ্যাঁ, এখন কোনো ইচ্ছেই নেই, কারণ কালকে বেশ ভোরে আমাদের রওনা দিতে হবে, অন্ধকার থাকতে থাকতে। সামনে একটা মেডিকেল শপ রয়েছে, মানে মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায়। ছিমছামের মধ্যে ছোট্টখাট্ট একটা বাজার, এখানে সব কিছুই অ্যাভেলেবেল। মানে হঠাৎ বিপদে পড়লে সেটা হাত থেকে এখানকার লোক কিন্তু একটি ব্যবসার প্রতি নির্ভরশীল নয়। সামনে যাকে দেখা যাচ্ছে তিনি কিন্তু সবজি বিক্রিও করছেন, আবার উলও বুনে নিচ্ছেন। দাম মোটামুটি আমাদের কলকাতা বা আমাদের সমতলের জায়গার মতনই, 10-5 টাকা বেশি হতে পারে, বেশি বলা যেতে পারে। তো এখানকার ব্যবসা কিন্তু এরা স্থায়ীভাবে করতে পারে না, 3-4 মাস করতে পারেন, তারপরে কিন্তু সবটাই বরফে ঢাকা পড়ে যায়। তারপর তারা চলে যায় মানালি বা অন্য স্থানে। এখানে তারা মূলত ভাড়া নিয়ে দোকানপাট সামলান। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আরেক সহযাত্রীর সাথে। তিনিও হয়তো জিনিস কিনছিলেন বা আমাদের মতন মার্কেট ঘুরে দেখছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসা করছিলাম এখানে আবহাওয়া কেমন থাকে। তারা জানালেন প্রায় জুন মাস পর্যন্ত এখানে প্রায় বরফে ঢাকা থাকে। তবে এই বছর ওয়েদার কিন্তু খুব খারাপ ছিল, সুতরাং বরফ অনেক আগেই গলে গেছে। বরফটা অনেক আগে গলে গেছে, ফলে হয়েছে কি যে এখানে আবহাওয়ার যে পরিবর্তন, তারাও বলছে যে গরমটা এবার খুব ভালো মতনই বুঝতে পেরেছেন তারা। সাধারণত এখানে কোনো হোটেলে বা কোথাও এসি বা ফ্যান নেই, কিন্তু এখানে কিন্তু তারা এবার চিন্তা করছেন, সেটা কিন্তু আমাদেরও ভাবার দরকার। একদম। তো এই হচ্ছে এখানকার মার্কেট, ছোট্টখাট্টো, খুব বেশি বড় মার্কেট না, জাস্ট একটা লাইনের মধ্যেই, কিন্তু মোটামুটি সবই আছে। হ্যাঁ, মোটামুটি সবই পাওয়া যায়, সবই অ্যাভেলেবেল এখানে। সেলুন টেলুন সবই আছে, সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকানও রয়েছে, সবই এখানে পাওয়া যায়। তো চলুন আর একটু আগিয়ে গিয়ে দেখি যে গ্রামটা পাই কিনা, কারণ গ্রামগুলো, হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে সবাই বিজনেস করার জন্য আসে, মানালি থেকে অনেকে আসে এখানে এসে বিজনেস করে। তো এখানে রেন্টে অনেকেই থাকে। এই নিচে নিচে সমস্ত গ্রামগুলো রয়েছে, এই নিচে নিচে অনেক ঘরও রয়েছে দেখছি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই বললাম মাস্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।